ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গ্রিন রাইস। তো এই গ্রিন রাইসটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন রেসিপিটা তোমরা দেখে নাও। তো ফ্রেন্ডস, গ্রিন রাইসের জন্য আমি এখানে নিয়েছি 1 আঁটি মতন ধনেপাতা। তো ধনেপাতাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমি, যেহেতু ধনেপাতার মধ্যে প্রচুর বালি থাকে, তো সেই জন্য ধনেপাতাটাকে তোমরা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে। তো এবারে এই ধনেপাতাটাকে আমি পেস্ট করব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। তো এবারে এই পাতাগুলোকে আমি জারের মধ্যে নিয়ে নিলাম। তো পাতাগুলোর মধ্যে মানে ধনে পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 3টি টুকরো মতন আদা। তো এবারে দিয়ে দেব সামান্য একটু জল। তো একটু জল দিলে পেস্টটা ভালো করে কিন্তু করা যাবে। তো পেস্টটা কিন্তু একেবারে প্লেন করে করতে হবে। তো পেস্টটা দেখো ঠিক এইভাবে করতে হবে। তো ঠিক এইভাবে দেখো পেস্টটা প্লেনভাবে বাটতে হবে। তো আমার ধনেপাতা পেস্ট হয়ে গেল। এবারে চলো গ্রিন রাইসটা বানিয়ে দেখে কিভাবে আমি গ্রিন রাইসটা বানাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি গ্রিন রাইসের জন্য যে রাইসটা নিয়েছি, তো আগে থেকে আমার বানানো ছিল। তো এই রাইসটা কিন্তু আগে থেকে বানিয়ে ঠান্ডা করে রেখে দিতে হবে, আর একটু ঝরঝরে মতন বানিয়ে নিতে হবে। তো এটা তোমরা বাড়িতে যে মানে ভাতটা বানাও সেই রাইসেও করতে পারো, বা এমনি বাসমতি রাইসেও কিন্তু ভালো হয়। তো আমি এটা কিন্তু মামুলি রাইসেই বানাচ্ছি। তো রেসিপিটা বানানোর জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছি। তো প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বাদাম। তো এই চিনেবাদাম যদি না থাকে তোমরা কাজু বাদাম দিয়েও করতে পারো। তো বাদামটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো বাদামটা ভাজার সময় আমি ওভেনের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো বাদামগুলো দেখো ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা বাদাম কিন্তু ফেটে গেছে। এরপরে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব ফোড়ন। ফোড়ন বলতে এই সাউথের যে ফোড়নটা, তো সেটাই আমি দিচ্ছি। তোমাদের কাছে এটা যদি না থাকে তোমরা শুধু কালো সর্ষে আর জিরে আর ওই ছোলার ডালটা যে পাওয়া যায় ওই ডাল দিয়েও এই রেসিপিতে দিতে পারো। আর যদি তোমরা সেটাও না পাও শুধু জিরে দিয়েও করতে পারো। তো ফোড়নটা একটু ভেজে নিতে হবে। আর আমার ওভেনের ফ্লেমটা কিন্তু একটু কমানো আছে, নাহলে এই ফোড়ন আর বাদামগুলো কিন্তু পুড়ে যাবে। তো রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। শুধু রাইসটা যদি বানিয়ে নাও আগে থেকে, তো দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিতে পারো। এরপরে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। কারি পাতা দিলে ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়ামি করে দিলাম। তারপরে ওই পেস্ট করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে আমার 1 বাটি রাইস, তো তার জন্য আমি পুরো ধনেপাতাটা কিন্তু দিলাম না। তো এটা ধনেপাতা দিয়ে এবারে একটু কষে নিতে হবে তেলের সঙ্গে। তো ধনেপাতাটা কষে নিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তো এবারে আমি ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো 2 মিনিট মতন আমি ধনেপাতাটাকে তেলের মধ্যে কষে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তো আমি এই স্পুনে হাফ স্পুন লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটুখানি কষে নিতে হবে ধনেপাতার সঙ্গে। তো এবারে আমি রাইসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো রাইসগুলো দিয়ে এবারে পুরো মশলাটাকে রাইসের মধ্যে মাখিয়ে নিতে হবে। তো
তো তোমাদের যদি একঘেয়েমি মানে ভাত খেতে অপছন্দ করো, তোমরা এই রেসিপিটাও বানিয়ে নিতে পারো। এর সঙ্গে তরকারি নিতেও পারো, আর না নিলেও চলবে, এমনিও খাওয়া যায় এটা, বা বড়জোর দই দিয়েও খেতে পারো। তো রাইসটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। রাইসটা কিছুক্ষণ নাড়ার পরে তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আমার কিন্তু গ্রিন রাইস রেডি। তো চলো এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো চলো এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিই। আর এর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম তো আরও সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। দেখো আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, পুরো গ্রিন কালার। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আমার রিকোয়েস্ট থাকলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।